ইনফ্রাস্ট্রাকচার ছাড়া আপনি ডেভেলপ কিভাবে করবেন? ভালো যদি মাঠ যদি আমি দিতে না পারি প্লেয়ারদের, আপনি ভালো পাসিং কিভাবে আশা করবেন? সো ভালো কন্ট্রোল কিভাবে সে করতে পারবে? সো ভালো গ্রাউন্ডে ভালো ফেসিলিটিস পেলেই প্লেয়াররা তাদের নিজের সক্ষমতা তুলে আনতে পারে এবং নিজেকে এক্সিট করার একটা প্রবণতা আসবে। এবং ডেইলি যে মোটিভেশনটা কাজ করে ভালো মাঠে ট্রেনিং করলে, এটা অপরিহার্য। আপনি বাস থেকে নেমেই যখন দেখবেন যে গ্রাউন্ড ভালো না, তাহলে আপনার ট্রেনিং মেন্টালিটিটা তখন ডাউন হয়ে যাবে। আমাদের প্রফেশনাল যে সিস্টেম, আমাদের সব ক্লাবগুলো ওই লেভেলে এখন আমরা গড়ে উঠিনি, যার ফলে আমাদের উপর যদি কোনো কিছু চাপায় দেওয়া হয়, এই যে মাঠটা চাপায় দেওয়া হয়েছে, তখন কারণ ওই ভেন্যু মনে করেন রহমতগঞ্জ মুন্সিগঞ্জে ভেন্যু নিল বা ব্রাদার্স মুন্সিগঞ্জে ভেন্যু নিল, কিন্তু মুন্সিগঞ্জে তাদের কোনো অবকাঠামো নাই, তাদের কোনো অস্তিত্ব নাই, ব্রাদার্সেরও নাই, আপনার রহমতগঞ্জেরও নাই। তো মাঠটা হচ্ছে যে এনএসসির, আপনার টোটাল পুলিশ প্রশাসন বলেন সব কিছুই ওইখানকার। সো এটা হোম ভেন্যু করা হয়েছে বাফুফে সুবিধার জন্য বা এফসির রুলস অনুযায়ী যে এরকম ভেন্যু বাড়াইতেই হবে, বাট নিজস্ব ভেন্যু না ওনাদের, যার ফলে এরা ওইখানে কোনো তাগিদ থাকে না, ক্লাবগুলোর তাগিদ থাকে না এখানে ভালো মাঠ করতে হবে। বাফুফে আগামী 10 বছর পর ক্লাবগুলোকে কোথায় দেখতে চাই? আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ভীষণটা কেমন হওয়া উচিত, যদিও পরিষ্কার না, বাট হওয়া উচিত সেটা। তাহলে একটা যদি ক্রাইটেরিয়া মেনটেন করে দেয় যে ফর্টিসের এখন ট্রেনিং গ্রাউন্ডস আছে বাট মূল ভেন্যু নাই, তো ফর্টিসকে বললো যে আগামী 7 বছর পর আপনার মূল ভেন্যু দরকার, 5 বছরের মধ্যে আপনি আবাসন এবং জিম ফ্যাসিলিটিস তৈরি করেন, ইউথ ডেভেলপমেন্ট। যখন অনুমোদন বা খেলার জন্য পারমিশন দেয়, তখনও তো আসলে কিছু কিছু ক্যাটাগরি বা কিছু কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। সেই ক্রাইটেরিয়ার মধ্যে তো অন্যতম মাঠ আছে আপনার, যেমন ইউথ ডেভেলপমেন্ট কোনো ক্লাবেরই পারফেক্টলি নাই। তাহলে ওয়ার্ল্ড ফুটবল চলতেছে একরকম, আমরা হাঁটতেছি ভিন্ন পথে। তাহলে বাফুফে যদি ক্রাইটেরিয়া মেনটেন করে দেয়, আগামী 5 বছরের মধ্যে আপনার আন্ডার-19, আন্ডার-16 বা একটা টিম হোক, আন্ডার-19টা আপনি 5 বছর কন্টিনিউ করবেন, বাফুফে লিগ আয়োজন করবে। বাট এটা শুধুমাত্র নামমাত্র লিগ হবে না, আন্ডার-19-এর প্লেয়াররা সারা বছর যাতে ট্রেনিংয়ে থাকতে পারে ওই ব্যবস্থাটা থাকতে হবে। সো 5 বছর পর যদি কোনো ক্লাব না করে, তাকে অবনমন করা হবে। সো এই কঠোর মনোভাবটা যদি থাকে এবং পাশাপাশি সরকারি সহযোগিতাও যদি ক্লাবগুলোকে দেওয়া হয় যাতে ক্লাবগুলো সেই অনুযায়ী করতে পারে, তাইলে দেখবেন ফুটবলের ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এবং যে সময় চলে গেছে এখন থেকে যদি চিন্তা না করে, তাহলে আমাদের ক্লাবগুলো ওইভাবেই থাকবে। প্রতি বছর দলবদলের আগে ইনভেস্ট করবে, দিন শেষে তাদের কোনো ইনকাম নাই, কিচ্ছু নাই, সব কিছুই অতিষ্ঠ, মাঝে মধ্যে দেখা যাবে হতাশ হয়ে ক্লাব অংশগ্রহণ থেকে বিরত থাকতেছে, বা রাজনৈতিক একটা প্রেক্ষাপট পরিবর্তন হবে, ক্লাবগুলো ধ্বংস হবে। সর্বোপরি ফুটবলার, কোচ, ফুটবল সংশ্লিষ্ট সবাই কষ্টে পড়বে। তো এই চিত্রটা যাতে ভবিষ্যতে দেখতে না হয়, এখনই সময় একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করা।